ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প মেছো ভূতের কবলে। বর্ষায় যখন অজয়ে বন্যা আসে তখন নদীর দুকুল ছাপিয়ে জল বয়ে যায়, কাছাকাছি পুকুরে জল ঢুকে যায়। বন্যার সময় পুকুরে রুই, মিরিক, কাতলা মাছেরা পুকুরের গণ্ডি পেরিয়ে নদীতে এসে পড়ে। ধান মাঠগুলো সব জলে ডুবে যায়। বন্যা কমতে থাকলে প্রায় সবাই মাছ ধরতে যায়। কি দিন কি রাত, যে যখন সময় পায় পলুই নিয়ে, টর্চ নিয়ে একা একা মাঠ ঘাট পেরিয়ে অজয় নদীর ধারে ধারে খালগুলোতে পলুই চেপে চেপে মাছ ধরতে থাকে। এ এক এমন নেশা, অনেকের পাখির ডাকে পূব আকাশের রক্তিম আভায় হুঁশ ফিরে। কেজি কেজি মাছ নিয়ে সকালে সব বাড়ি ফেরে। মাছ দিয়ে ৩-৪ রকমের পদ রান্না করে এ সময়। তাছাড়া সকালবেলা চা খেয়ে সব একে একে জড়ো হয় সন্ন্যাসীদার কাঁঠাল তলায়। সেখানে গেলেই জানা যাবে গতকাল রাত্রে কে কত মাছ ধরেছে, কে কত কেজি ওজনের বড় মাছ পেয়েছে। এই সব নিয়ে সকলেই বেশ আনন্দ করে। সকালটা বেশ ভালোই কাটে। এখন ভাদ্র মাসের শুরু। টানা 5 দিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে মেঘের গর্জন, থামার কোনো লক্ষণ নেই। মাঠ ঘাট পুকুর জলে থই থই করছে। অজয় নদীর দুকুল ছাপিয়ে জল বয়ে চলেছে। ঘনশ্যাম বাগান, গোসাই পুকুর সব জলে ডুবে গেছে। গ্রামের নামুপাড়ার মাঠগুলি নদীর জলে ডুবে গেছে। গ্রামের মানুষজন রাত্রে ভয়ে ঘুমোতে পারছে না। প্রচণ্ড জলের গর্জন, ঝোড়ো বাতাস, সঙ্গে মেঘ ডাকা, আর এক নাগারে বৃষ্টি পড়ে চলেছে। আজ 5 দিন ধরে গরু ছাগল সব গোয়ালে বাঁধা। বাইরে যাবার জন্য মাঝে মাঝে তারা ডেকে উঠছে। বিকাল হবার সাথে সাথে বৃষ্টিটা ধরে গেল। নদীর জলও কমতে শুরু করেছিল সকাল থেকে। সন্ধ্যা নাগাদ ধান গাছের ডগাগুলো উঁকি মারতে লাগলো। গ্রামের ধনঞ্জয় সন্ধ্যাবেলায় জল নামতে দেখে মনে মনে ঠিক করেই ফেলল, আজ খেয়ে দেয়ে রাত 10টার সময় মাছ ধরতে বেরোবে। ধনঞ্জয় তাড়াতাড়ি খেয়ে দেয়ে একটা 3 সেল টর্চ নিয়ে পলুই কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সারা রাস্তাময় জল, সাথে ব্যাঙের একটানা ডাক, ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে আকাশে মেঘ ডেকে উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে। গোসাই পুকুর পেরিয়ে মাঠে এসে পড়ল ধনঞ্জয়। পেছন পেছন কখন কালু এসে পড়েছে ধনঞ্জয় টের পায়নি। কালু ধনঞ্জয়ের পোষা কুকুর। ধনঞ্জয় মাছ ধরার জন্য মাঠে নেমে পড়ে। টর্চটা একটানা জ্বলতে থাকে। মাছ দেখে পলুই চেপে চেপে মাছ ধরতে থাকে ধনঞ্জয়। হঠাৎ কুকুরটা ডেকে ওঠে। ধনঞ্জয় কুকুরের ডাকে ভয় পেয়ে ওঠে। আবার ধনঞ্জয় মাছ ধরার জন্য মন দেয়। হঠাৎ সামনে একটা
আনুমানিক 10-15 কেজি ওজনের রুই মাছ লটপট করতে থাকে। ধনঞ্জয় তাড়াতাড়ি পলুই চাপে। প্রচণ্ড শব্দে মাছটা পলুই থেকে বেরিয়ে পড়ে। বারবার ধনঞ্জয় পলুই চেপে মাছ ধরার চেষ্টা করে, আর প্রতিবারই মাছটি ধরতে ব্যর্থ হয় ধনঞ্জয়। ধনঞ্জয়ের জেদ বেড়ে যায়। ধনঞ্জয় বলে ওঠে, চল দেখি তুই কতবার ফাঁকি দিবি, আজ তোকে আমি ধরবই। এমনি করে মাছটা বারবার পলুই থেকে বেরিয়ে বেরিয়ে যায়। কতক্ষণ যে এইভাবে চলতে থাকে ধনঞ্জয়ের খেয়াল নেই। হঠাৎ ধনঞ্জয় দেখে একদম অজয় নদীর ধারে চলে এসেছে। ধনঞ্জয়ের মনে প্রচণ্ড ভয় হয়। সামনেই মাছটি। ধনঞ্জয় শেষবারের মতো পলুই চাপে। হ্যাঁ, এবার মাছটা চাপা পড়েছে। প্রচণ্ড জোরে পলুই ঝটকাতে থাকে মাছটা। ধনঞ্জয় গায়ের জোরে পলুই চেপে ধরে। ধনঞ্জয়ের ভয় কোথায় মিলিয়ে যায়। ধনঞ্জয় বলে, এইবার কোথায় যাবি বেটা? বলেই ধনঞ্জয় পলুইয়ের ভেতর হাত ভরে মাছটিকে ধরে পলুই উল্টো করে পলুইয়ের উপর লুঙ্গি ঢাকা দিয়ে হন হন করে ধনঞ্জয় গ্রামের দিকে আসতে থাকে। শিব মন্দিরের কাছাকাছি এসে ডাঙার কাছে পলুই নামিয়ে মাছটিকে দেখার জন্য টর্চের আলো ফেলতেই ধনঞ্জয় দেখল একটা মানুষের কাটা মুন্ডু ঝলঝল করে ধনঞ্জয়ের দিকে তাকিয়ে একটু হাসি হাসতে লাগলো। সেদিন ধনঞ্জয় অজ্ঞান হয়ে ওই ডাঙাতে পড়েছিল। দিলীপ বাগদি ভোরবেলায় ধনঞ্জয়কে অজ্ঞান অবস্থায় বাড়িতে তুলে এনেছিল। জ্ঞান ফেরার পর এই ঘটনাটি ধনঞ্জয় গ্রামের সবাইকে শুনিয়েছিল। সেই থেকে মাছ ধরা ধনঞ্জয়ের শেষ মাছ ধরা হয়েছে। যদি কেউ ঠাট্টা করে বলে, কি গো ধনঞ্জয় দা, মাছ ধরতে যাবে না? ধনঞ্জয়দার মনে সেই কাটা মুন্ডুর ভয়ঙ্কর হাসিটা মনে পড়ে যায়। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন।